দেখতেই পাচ্ছ সকালবেলা জানলা খুলতে চলে আসলাম, জানলাগুলো বন্ধ ছিল রাত্রির বেলা, তো বন্ধ মানে খুলে দিলাম আর কি। এবার রেডি হব, মানা স্কুলে যাবে, মানাকে এখন রেডি করাইনি, আমি নিজে রেডি হলাম, চুল ফুল আঁচড়ে নিয়েছি আর জামা কাপড় পরে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবার মানাকে স্কুলের জামা কাপড় পরিয়ে দিচ্ছি। জামাটা পরানোর পরে মনে হচ্ছে যে কিছু দাগ ফাগ লাগিয়েছে, পেনের দাগ ফাগ, আবার খুলে দিলাম, দিয়ে আর একটা জামা, দু সেট জামা থাকে তো অন্য সেটের জামাটা আবার পরিয়ে দিলাম একই, ঠিক আছে। এবার পরিয়ে দিয়ে মানা। মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। লেটস গো। ফাইনালি এবার মানু রেডি, এবার মোজাটা পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ, আর আমি একটু শুয়ে পড়লাম, ঠিক আছে, মোজাটা পরানোর পরে। সকালবেলা অনেকক্ষণ উঠেছি আর কি, ঘুম পেয়ে মতন গেছে, ঘুম পাচ্ছে, তো ঘুমালে তো হবে না, মানাকে তো দিয়েই আসতে হবে। তো আমরা বেরিয়ে গেছি, তারপরে বৃষ্টি এসে গেল, তার জন্য জুতোটা মোজাটা আর কি খুলে নিলাম, নিয়ে প্যাকেটে করে ভরে নিলাম, নিয়ে ওখানে গিয়ে পরিয়ে দিলাম জুতোটা। তারপর আমি বাড়ি চলে আসলাম, এসে আর দেখতে পাচ্ছ কতটা মেঘলা করেছে। এসে বাড়ি এসে ছাতাগুলো ঠাকুর ঘরে মিলে দিলাম। দাদাভাইও চলে এসেছে, আর দাদাভাই নিয়ে এসছে দিলখুশ, একদম দিলটাকে খুশ করে দিল, ঠিক আছে, মিষ্টিটা নিয়ে এসে আর কি। পরে আমরা টিফিন করতে বসে গেলাম সকালবেলা। তো আগের দিনে যে কলাটা নিয়ে এসেছিলো, তো কটা কলা ছিল, মানুর দুটো আর আমার দুটো আর দাদাভাইয়ের দুটো, ঠিক আছে। মানা দুটো নিয়ে গেছে স্কুলে, আর একটা এক্সট্রা ছিল, তার জন্য মানার জন্যই রেখে দিলাম, আমি আর খেলাম না। তো আমি দুটো নিয়ে নিয়েছি, দাদাভাইকেও দুটো দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে ফাইনালি আমি ওপরে চলে আসলাম রান্না করার জন্য, ঠিক আছে। রান্নাটা তো করতেই হবে, আর ওপরে তো আসতেই হবে, কিছু করার নেই, এসে তো আমাকে রান্নাটা করতেই হবে। চালটা ধুয়ে নিলাম, নিয়ে আর হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, নিয়ে আর চালটা দিয়ে আর হাঁড়িটা নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এদিকে একটা উচ্ছে ছিল, আর একটা আলু ভাতে দিয়ে দেবো, আর উচ্ছেটা মাখার জন্য আর কি, আর ঢ্যাঁড়স ভাতেও দিয়ে দেবো। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, বালি থাকবে তার জন্য আর কি। ফাইনালি ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাতে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। আর ভাতে খাবে দাদাভাই, বললো ঢ্যাঁড়স ভাতে আর উচ্ছে ভাতে, তো তার জন্য দিয়ে দিলাম ভাতে। আগের দিনেও ভাতে দিয়েছিলাম উচ্ছে ভাতে, ঠিক আছে। আজকে উচ্ছে যেহেতু একটা আছে, তার জন্য একটাই ভাতে দিলাম, দুজনের হয়ে যাবে। তো আর দাদাভাই আজকে নিয়ে এসেছিলো বেগুনের একটু বেগুনি করব, তার জন্য বেগুনটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ। আর দাদাভাই বললো যে অনেক দিন বেগুনি খাইনি, তুমি একটুখানি ঘরে ভেজে দাও, বেগুনি খাবো ভাতের সাথে আর কি। আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার কেটে নিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে। তো যেহেতু আজকে সয়াবিন করব, সয়াবিনের তরকারি করব আলু দিয়ে, তার জন্য আলুটা কেটে নিয়েছি, নিয়ে ধোয়াও রেডি হয়ে গেছে। আর এদিকে সয়াবিনটা নিয়ে এসে কৌটোর মধ্যে ঢালছি, ঢালাও কমপ্লিট। আর এদিকে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, সিদ্ধ করব, মানে সয়াবিনটা সিদ্ধ করে জলটা ফেলে দেবো। তো ফাইনালি আমার সয়াবিনটা সিদ্ধ করার জন্য জল টল দিয়ে রেডি করে বসিয়ে দিলাম। আর এদিকে আমি শুকনো লঙ্কাটা ঢেলে নেবো, গোটা শুকনো লঙ্কা ওপরে ছিল না, তার জন্য আবার নিচ থেকে নিয়ে আসলাম, একেবারেই নিয়ে চলে এসেছিলাম, রাখা ছিল, তো সেইগুলোই ঢেলে নিলাম। সয়াবিনটা তো আগে ঢেলেই নিয়েছি, তো শুকনো লঙ্কাটাও কৌটো ঢেলে নিলাম। তারপরে আমি বেগুনি ভাজার জন্য বেসন বাটি করে বের করে নিয়েছি। আর এদিকে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার আর খাওয়ার সোডা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফাটিয়ে নেবো এটা বেসনটা। তো ফাটানো আমার রেডি হয়নি এখনও, তো বেগুনটা ধুয়ে জলটা ফেলে দিলাম, দিয়ে বেগুনটা ধুয়ে রেডি করলাম। তারপরে বেসনটা ফাটলাম, ফেটে তারপর গরম তেলের মধ্যে মানে বেগুনগুলো নিয়ে ছেড়ে দিলাম। তো আমার বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর তুলেও নিয়েছি। তারপরে পটলগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ। তো আমার পটল ভাজাও কমপ্লিট, আর সব তুলে নিচ্ছি। যে তেলটা ছিল, তো সেই তেলটা মানে বেগুনি যেটা ভাজলাম, পটল ভাজলাম, যে তেলটা বেঁচেছিল, তো সেই তেলের মধ্যেই সয়াবিনটা আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে ওইগুলো নিয়ে এই বড় কড়াই ঢেলে দিলাম। তো এই কড়াই ভাজতে সয়াবিনটা সুবিধা হবে তার জন্য আর কি। তো সয়াবিনের মধ্যে একটুখানি
দিয়ে দিয়েছিলাম, তো নুন হলুদ ঝাল গুঁড়ো আর দিয়ে ভালো করে সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি। আর তারপরে আলুটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম, তারপর ঝাল গুঁড়ো একটু দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে ফাইনালি আমার আলু সয়াবিন কষানো রেডি। তারপরে জল ঢেলে দিলাম, দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছিলো, তো আলু টালু ঘেঁটে দিয়ে তারপর একটুখানি গরম মশলা দিয়ে তারপর সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। আর ঢেলেও নিয়েছি, আর তারপর ভাতটা করে নিলাম। তো ভাত করা রেডি, আর নিচেও সব নিয়ে চলে আসলাম আর কি। তারপরে আমি কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে নিয়েছি, চান টানও করা রেডি। তো এবার তারপর দাদাভাইকে ডাকছিলাম যে একসাথে ভাত খাবো, চলো তুমি ওঠো ওঠো, কিছুতেই উঠছে না। তারপর ডেকে এসছি, আমি চলে এসছি ওপরে জামা কাপড়গুলো মিলতে। তো মিলে গিয়ে আবার ডাকবো তবেই উঠবে, এত ঘুমোচ্ছে। তো বলছিল কালকে রাত্রিরে ঘুম হয়নি, তার জন্য আর কি। নাইট ডিউটি থাকলে কি ঘুম হয়? হয় না। বাইরে বৃষ্টি পড়ছে বলতে অল্প অল্প করে কুড়ি কুড়ি করে পড়ছে, তো বাইরে তার জন্য দিচ্ছি না। তো আবার বৃষ্টি এলে আবার তুলতে আসতে হবে, তার জন্য একেবারে ভিতরেই দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি নিচে চলে আসলাম, এসে উচ্ছে আলু ভাতে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। উচ্ছে আলু ভাতে দিয়ে এখন খাচ্ছি, তারপরে ঢেঁড়স দিয়ে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর মানাকে পড়তেও দিয়ে এসেছি। আর এইটা হচ্ছে বিকেলবেলা একটুখানি ভিডিও করে নিলাম, রিলস ভিডিও আর কি। তো তারপর দাদাভাইকে টিফিন ফিফিন গুছিয়ে দিয়ে আর আমি মানুকে নিয়ে আসতে চলে গেলাম। অনেকটাই লেট হয়ে গেছে আমার, মানে মানাকে নিয়ে আসতে আর কি। তার জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম ছাতা পাতা নিয়ে। বৃষ্টি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, ছাতা না নিয়ে গেলে তো ভিজে যাব আর কি। তারপরে মানা পড়ে টরে চলে আসলো 7টার সময়, ঠিক আছে। আসার পরে আমি একটুখানি কাঁথা সেলাই করে নিলাম, আর একটু দিলখুশ খেয়ে নিলাম দুজনে মিলে আর কি। তারপর রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।